আমার বান্দা যখন কোনো ভালো কাজ করে তখন কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেই জমিনের উপরে দাঁড়াইয়া যেই জমিনের পিঠে সে আমার আল্লাহকে সিজদা করেছে, সিজদায় গিয়া বলেছে সুবহান রাব্বিয়াল আলা। যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া সে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য উপবাস করেছে, যে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যে বান্দা রব্বে কায়নাতের খুশি হাসিলের জন্য কষ্ট করেছে, কোরআন তেলাওয়াত করেছে, নিজের নফসের সঙ্গে জিহাদ করিয়া আমার আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছে, সেদিন জমিন সাক্ষী দেবে, দিনও সাক্ষী দেবে, রাতও সাক্ষী দেবে। সাক্ষী দিতে দেরি হবে ওই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। পড়ি সুবহানাল্লাহ। এজন্য রব্বে কায়নাত বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের পরকালের জন্য কি অর্জন করেছো নিয়ে তোমরা সব সময় সর্বাবস্থায় চিন্তা করো। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লিখেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে লিখেন, মানুষের কিছু আলামত যখন তার মধ্যে প্রকাশ পায়, কিছু আলামত যখন তার কাছ থেকে পাওয়া যায়, ওই আলামত বোঝা যায় আল্লাহর ওই বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। বলি সুবহানাল্লাহ। আলামত যে মানুষ নিজের জবানটাকে ইবাদত করে নিয়েছে, নিজের জবানটাকে ইবাদত করে নিয়েছে, কোথায় কোথায় কিছু মানুষ মিথ্যা কথা বলে, সে মিথ্যা কথা বলে না, অনর্থক কথা বলে না, তার জীবন করে না, সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, কোরআন তিলাওয়াত করে, ইলম চর্চায় নিজের মুখটাকে জবানটাকে বের করে, ওই আমলটা যদি কোনো মানুষের প্রকাশ পেয়ে যায় তাইলে বুঝতে পারবেন ওই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যায়। যদি কোনো মানুষ হালাল হারাম সম্পর্কে অবগত থাকে, যে না না আমি মরে যাব, দুনিয়ার জমিন থেকে চলে যাব, শহীদ হয়ে যাব, তারপরেও একটা দানা পরিমাণ খানা আমি হারাম গ্রহণ করব না। যখন কোন মানুষ হারাম থেকে বেঁচে যায়, ওই মানুষগুলা আপনি বুঝতে পারবেন যে ওই মানুষের ভিতরেই আল্লাহর ভয় ঢুকে যায়। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যে মানুষগুলা নিজের চক্ষুটাকে ইবাদত করে নিয়েছে, যেই চক্ষু আল্লাহর কত বড় নিয়ামত, যে চক্ষু দিয়ে গোটা দুনিয়া দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছে, ওই চক্ষুটাকে ইবাদত করে নিয়েছে, সেই মানুষ নিজের চক্ষুটাকে ইবাদত করতে পারবে গো, ওই মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। বলি সুবহানাল্লাহ। যখন মানুষের ভিতর থেকে হিংসা নিন্দা চলে যাবে, তার উপর ভাইয়ের প্রতি তার হিংসাটা চলে যাবে, হিংসা করা ছেড়ে দেবে, মানুষের ভালো দেখলে খুশি হইবে, মানুষের দুঃখে দুঃখী হইবে, মানুষের সুখে সুখী হইবে, বুঝতে পারবেন ওই মানুষের ভিতরে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে। বলি সুবহানাল্লাহ। এবং যে মানুষ আল্লাহ পরবর্তীকালের আলমকে খুশি করবার জন্য জীবনের প্রত্যেকটা আমল করেছে, জীবনের প্রত্যেকটা কাজ করেছে, দুনিয়ার কোন মানুষ নয়
মানুষকে দেখাইবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য সে ইবাদত করেছে, বুঝতে পারবেন ওই মানুষের ভিতরে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে। বলি সুবহানাল্লাহ। আর যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, যখন মানুষের ভিতরে আমার আল্লাহর জাহান্নামের ভয় ঢুকে যায়, তখন ওই মানুষটা আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়। আর আল্লাহর কাছে ক্ষমা চাইবার কারণে ওই বান্দার দাম রব্বে কায়নাত বাড়িয়ে দে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও, যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও। বান্দারে রাত্র গভীর হওয়ার পরে তুমি যদি আল্লাহর কাছে চাও, যেই সময় রব্বে কায়নাত বলেন, বান্দা তোমার কি প্রয়োজন আছে, তুমি আল্লাহ আমি আল্লাহর কাছে চাও। বান্দা চাইতে দেরি হবে, রব্বে কায়নাত তার মনস্কামনা পূরণ করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মানুষগুলো আমার আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহর কাছে চেয়েছে, রব্বে কায়নাত তাদের দাম এমন বাড়িয়ে দিয়েছেন যে আউলিয়ার দপ্তরে তাদের নাম আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানায় ওই নলিকায়াত সোনালী যুগের স্বপ্নগুলি যে কিতাব লিখেছেন, ওই নলিকায়াত এই গ্রন্থের মধ্যে বর্ণনা করতেছেন যে বনি ইসরাইলের জামানায় এক দম্পতি ছিল, যাদের পরিবারে কোনো টাকা পয়সা ছিল না, যারা খুবই অভাবগ্রস্ত ছিল। এক বেলা খাইলে দুই নাম্বার বেলার খাওয়ার কোন সুযোগ থাকতো না। খুবই গরিব পরিবার, সন্তানদেরকে ভালোভাবে খাবার তুলে দিতে পারতেন না। উনার স্ত্রী কেউ বললেন, যাও যাও, দেখো মানুষের বাড়ি যদি ইচ্ছে কিছু আনতে পারো। উনি মানুষের বাড়ি বাড়ি চাইতে শুরু করলেন। সবাই যখন তাকে ফিরিয়ে দিতে শুরু করলো, তিনি বললেন, চাইলে হবে না, কাজের বিনিময়ে আমাকে কিছু খাবার গ্রহণ করতে হবে। পড়ে সুবহানাল্লাহ। উনি এক বাড়িতে গিয়ে বললেন, আজকে অনেক দিন হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে আমি খাবার তুলে দিতে পারতেছি না, আমার অসুস্থ স্বামীর মুখে আমি খাবার তুলে দিতে পারতেছি না। আজকে অনেক দিন হয়ে গেল আমার সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করতেছে। আমি তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে দয়া করে খড় জুড়ে বলি রে ভাই, আমার অসুস্থ স্বামী আমার সন্তানদের দিকে একবার তুমি তাকাও, আর কিছু আটা আমাকে তুমি দান করো। ওই মহিলাটা সুন্দর ছিলেন, তাকে রূপ দিয়েছিলেন, কিন্তু ওই কাফের ব্যক্তিটা ওই মহিলাটাকে বলে, এমনি এমনি দেয়া যাবে না, যদি তোমার দেহ আমাকে দান করতে পারো তাইলে কিছু সময়ের জন্য, তোমার এই কিছু সময় দেওয়ার কারণে আমি তোমাকে কিছু আটা দিতে পারি। বলি না আমার আল্লাহর ভয়ে মহিলাটা ফিরে গেলেন, আমার ঘরের মধ্যে ফিরে গেলেন, কিন্তু বাচ্চারা মায়ের পথে বসে আছে। ঘরের মধ্যে মহিলাটা পা রাখতে দেরি, বাচ্চারা ক্ষুধার জ্বালায় নিঃশক্তি হয়ে গেল, কান্নাটা করতে পারতেছে না। তারা মাকে ডেকে বলে, মা আজকে তো বহুদিন হয়ে গেল ভোর পেট কিছু খাই নাই, আপনি কি কোনো খানা এনেছেন? বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া
চোখের পানি মুছতে মুছতে আবার ওই কাফেরের দরবারে চলে যায়। কাফেরকে গিয়া বলে, কাফের